আজকে দর্শক চলে এসেছি বিতর্কিত একটা ব্রিজে, ব্রিজ দেখার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে চলে এসেছি সেই মেঘুটোলা থেকে বাঙ্গিটোলা যাওয়ার যে রাস্তা বা যে ব্রিজটা মধ্যেখানে পাগলা নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা আজকে দেখার জন্য চলে এসেছি। এর আগে দর্শক বেশ কিছুদিন আগে আমি এসছিলাম এখানে, তখন কিন্তু এইভাবে লোহার চ্যানেল দিয়ে ব্রিজ কিন্তু তৈরি শুরুই হয়নি। তখন শুধু উদ্বোধনটা হয়েছিল বা শিলান্যাসটা শুধু হয়েছিল। আমি এসছিলাম তখনই, আজ থেকে প্রায় 3 মাস হয়ে গেল, এরকমই আনুমানিক 3 মাস হলো আমি এসছিলাম দেখার জন্য ব্রিজটা। তখন কিন্তু কাজ শুরু হয়নি, তারপরে কিন্তু কাজ শুরু হয়েছে। এখন যেটা দেখছি এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এলাকাটা সম্পূর্ণ কৃষিজীবী এলাকা। এখানকার মানুষ বিশেষ করে এই যে সামনে দেখছেন পুকুর, মাছ চাষ ইনাদের বিজনেস, বা মাছ চাষের উপরে ইনাদের জীবিকা। তারপরে আপনার খেতি বা কৃষিজীবী ইনাদের একটা জীবিকা। আশেপাশেকার মানুষ বেশিরভাগই খেটে খাওয়া দিনমজুর মানুষ। এক্ষেত্রে এইখানে যেটা বিতর্ক দাঁড়িয়েছে, যেটা আমার কানে শোনা, সেটা হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো বোর্ড দেওয়া হয়নি কত টাকার টেন্ডার বা স্কিমটা কী, বা কতটুকু উঁচু হবে, কতটুকু চওড়া হবে, মোট এখানকার খরচ কত, কন্ট্রাক্টর কোথাকার, বা স্কিমটা কোথাকার, উত্তরবঙ্গ না অন্য কোথাও এরকম কিছু এখন পর্যন্ত কোনো বোর্ড আমরা দেখতে পাচ্ছি না। এখানকার জনসাধারণের বা এখানকার যারা দর্শক দেখছেন, তারা কিন্তু একটাই অভিযোগ করছেন যে আমরা এখানে কোনো বোর্ড আজ পর্যন্ত দেখতে পাইনি। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে বিশেষ করে এখানকার মানুষের জীবিকাই হচ্ছে বিশেষ করে 3-4টা কাজের উপরে জীবিকা বলেই এখানকার মানুষ কিন্তু শহরের মতো সেইভাবে দেখাশোনা করতে পারে না। কাজ হচ্ছে, কাজ চলছে। অল্প সংখ্যক কিছু মানুষ এই অভিযোগটা করেছে। অভিযোগটা হচ্ছে একমাত্র কাউকে না জানিয়ে এই ধরনের ব্রিজ তৈরি হচ্ছে। এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ যে এখানে কোনো বোর্ড দেওয়া হয়নি। তো যাই হোক, এখন পর্যন্ত যে যেখান থেকে দেখছেন দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের উন্নয়ন মন্ত্রী বা উন্নয়ন দপ্তর পর্যন্ত যেন এই ভিডিওটা আমার পৌঁছে। বলার উদ্দেশ্য একটাই ভিডিওতে, আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ব্রিজের কাজটা ঠিকভাবে হয়। বা এপারে মেঘুটোলা পঞ্চনন্দপুর 2 উত্তর পঞ্চনন্দপুর অঞ্চল, এবং ওপারে হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে হচ্ছে আপনার পঞ্চনন্দপুর 2, যেটাকে বলা হয় উত্তর পঞ্চনন্দপুর মেঘুটোলা, এবং উত্তরে হচ্ছে বাঙ্গিটোলা বা গোসাইহাট। ওখান থেকে প্রায় এই ব্রিজ থেকে 2.5 কিলোমিটার। দেখছেন সামনে বড় বড় পুকুর, এখানকার যা আবহাওয়া, খুবই শান্ত পরিবেশ। আমি যেটা উপভোগ করছি, খুবই ভালো লাগলো আমাকে। এখানকার পরিবেশ শান্ত, খুবই শান্ত। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার গোসাইহাট বা বাঙ্গিটোলা, এখান থেকে প্রায় 2 কিলোমিটার প্লাস আর কি। ভিডিও করার উদ্দেশ্য একটাই, সজাগ সম্পূর্ণ মানুষ যারা এই এলাকার, তারা একটু করে এগিয়ে আসেন। আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন। আর আপনারা একটু করে কন্ট্রাক্টর যারা বা ঠিকাদার যারা বা যারা টেন্ডার নিয়েছে তাদের সাথে একটু করে কথা বলেন, যাতে আপনাদের এলাকা বা আমাদের এলাকা বা সবার এলাকা জনগণের এই রাস্তা যেন ঠিকভাবে হয়, বা এই ব্রিজটা যেন ঠিকভাবে তৈরি হয়। এই আশাটা রেখেই আজকের ভিডিও বা এই জানিয়ে রাখি, এটা মালদা জেলার মোথাবাড়ি ব্লকের অন্তর্গত উত্তর পঞ্চনন্দপুর এবং বাঙ্গিটোলার মধ্যবর্তী এলাকা। পাগলা নদীটা যে আছে, পাগলা নদীর উপর দিয়েই এই সেতুটা কিন্তু তৈরি হচ্ছে। এটা কালিয়াচক 2 বা মোথাবাড়ি ব্লকের আন্ডারেই কিন্তু পড়ছে। এখানকার উদ্দেশ্য একটাই, আপনাদের পাশে এসছি একমাত্র এই ব্রিজটাকে কেন্দ্র করে আজকে আমার এখানে আসা। আমিও অনেক দূরে থেকে এসছি। দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মধ্যেখানে একটা ছোট্ট করে রিকোয়েস্ট, যেটা সাবস্ক্রাইব অবশ্যই, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে লাইক দিবেন, তাতে আপনাদের কাছে আমি যেন এর পরবর্তীতে এই রকম ধরনের ভিডিও তুলে ধরতে
ধরতে পারি, যাতে জালিয়াতি কোনো ব্রিজে না হয় বা কোনো ব্রিজ যেন মানে ভেঙে না পড়ে। কারণ আপনারা হয়তো জানেন কি না, মানে কলকাতায় কিছুদিন আগে কলকাতায় বড় একটা উড়ানপুল ভেঙে পড়লো, এবং বেশ কিছুদিন আগে রাজস্থানে একটা টোটাল একটা স্কুল ভেঙে পড়লো বাচ্চাদের উপরে। মানে এই রকম জালিয়াতি হচ্ছে বা কাজগুলো ভালো হচ্ছে না, যতটুকু মানে শিডিউল অনুযায়ী যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু হচ্ছে না। যার জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই আপনারা একটু করে সজাগ হন, সজাগ দৃষ্টিতে একটু করে দেখুন যাতে কাজটা ঠিকভাবে হয়, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক, কেউ পার্টিগতভাবে বা কেউ স্বার্থ নিয়ে মানে এখানে কেউ মানে দলবাজি করিয়েন না, এটা আমার চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট। কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই যে আপনারা সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ রাখিয়েন না, সবাই মিলে এগিয়ে আসুন। এই ব্রিজটার ব্যাপারে আপনারা একটু সজাগভাবে ব্রিজটাকে দেখুন যাতে ব্রিজটার কাজ ভালোভাবে হয়, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি। আমি ভিডিওটা পোস্ট করেছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার পোস্টের মাধ্যমে কেউ মানুষ বা অনেকেই কিন্তু সজাগ হবে, এই আশা রাখবো। আপনারাও খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওর শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক দিয়ে ফলো করবেন ভিডিওটা। দুঃখিত, টোটাল টেন্ডারের ব্যাপারটা আমি বলতে পারলাম না, কারণ আমি কোনো ব্যানার বা কোনো পোস্টার বা কোনো বোর্ড এখানে দেখতে পেলাম না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, এলাকাবাসী যারা, আপনারা শিডিউল দেখুন, শিডিউল দেখে কিন্তু মানে কাজটা করান। রাস্তা আপনাদের, ব্রিজও আপনাদের। সামনে দেখছেন এইখানে বড় বড় পুকুর চাষ হচ্ছে, এখানে মানুষের সমাগম হয় এবং এখানে বড় বড় গাড়িও এই ব্রিজের উপর দিয়েই চলাচল করে। এখানকার মানুষের, বিশেষ করে এখানকার মানুষের মানে কৃষিজীবীর উপরে নির্ভর, এবং পাট চাষ বা মাছ চাষ বা ধান চাষ এগুলোর উপরেই কিন্তু এখানকার মানুষের নির্ভর। এরা বেশিরভাগই খেটে খাওয়া দিনমজুর মানুষ। ভিডিওর শেষের দিকে একটা রিকোয়েস্ট করব, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার কালিয়াচক 2 এবং বর্তমান ডিএম আমাদের মালদা ডিস্ট্রিক্টের এবং বর্তমান উন্নয়ন দপ্তরের অধিকারিকেরা যারা আছেন, তারা এই ব্রিজটা একটু করে দেখুন। শুধু এই ব্রিজটাই নয়, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ এটাই যে আমাদের মালদা ডিস্ট্রিক্টে যতগুলো কাজ হচ্ছে, রাস্তারই কাজ হোক বা ব্রিজেরই কাজ হোক না কেন, কাজগুলো যেন ভালো হয়, এই আশাটাই আপনাদের উপরে রাখছি। ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ আপনারা যদি জানান, যারা আমার এই কন্টিনিউ এই ভিডিওটাকে দেখছেন বা আমার চ্যানেলটাকে দেখছেন, ভাববো যে আপনারা আমার খুবই কাছের এবং খুবই অ্যাক্টিভ মেম্বার বা ভালোবাসার মানুষ। সবাইকে আমি মনে করি এবং সবার ভালো থাকা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।